এই মুহূর্তের সব থেকে বড় খবর, পাক সেনার হাতে আটক বিএসএফ জওয়ান। পশ্চিমবঙ্গের হুগলি রেশনার বাসিন্দা আটক বিএসএফ জওয়ানের নাম পূর্ণম কুমার সাউ। ওই বিএসএফ জওয়ানকে আটক করেছে পাকিস্তান রেঞ্জার্স। পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে মোতায়েন ছিলেন ওই বিএসএফ জওয়ান। বুধবার বিকেলে ভুল করে তিনি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন। জানা গিয়েছে পূর্ণমের বয়স 40-এর কাছাকাছি। তার বাড়ি রিশনার হরিসভায়। পাঞ্জাবের ফিরোজগঞ্জ বর্ডারে পোস্টেড তিনি। 31শে মার্চ বাড়ি থেকে ছুটি কাটিয়ে যান তিনি। খবর শুনে কান্নায় ভেঙে পড়ে পরিবার। সরাসরি এই বিষয়ে আরামবাগে এসে সুকান্ত মজুমদার কি বললেন শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। সব রকম চেষ্টা করছে যাতে তাকে ফেরত আনা যায়। এর আগেও আমরা অনেককে ফেরত এনেছি, আমরা ফেরত আনতে পারবো, আমরা সেই বিশ্বাস রাখি, সেই আশা রাখি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন। আমাদের শ্রীরামপুরের বাসিন্দা পূনম কুমার সাউ, তাকে পাঠানকোট থেকে এই পাকিস্তানি যারা সেনাবাহিনী তারা ধরে নিয়ে গেছে। আমার বিশ্বাস তারা নিশ্চয়ই ফেরত দিয়ে দেবে, কারণ তারা সে যুদ্ধ করতে বা কোনো কিছু করতে গিয়ে ওখানে আটক হয়নি। সে পাকিস্তান তাকে বর্ডার থেকে তুলে নিয়ে গেছে। স্বাভাবিকভাবে জেনেভা চুক্তি অনুসারে তাকে ফেরত দেওয়ার কথা পাকিস্তান। দেখা যাচ্ছে যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে কাশ্মীরের ঘটনা নিয়ে, কী বলবেন? দেখুন, কিছু শকুন থাকে যারা দেশের স্বার্থের কথা জলাঞ্জলি দিয়ে ডেড বডি দেখলে পরেই তারা সেখানে উঠতে শুরু করে। এই শকুনদেরকে আপনারা কোনো ঠিক করতে পারবেন। এরা বরাবরই একই ধরনের কথা বলে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না। অথচ ধর্ম দেখে দেখে মারা হয়েছে, আপনারা দেখেছেন। এখন বলার সময় এসেছে, শাক দিয়ে মাছ দেখার সময় নেই, যে এই ধরনের ধর্মীয় উগ্রতা বন্ধ হওয়া উচিত।